আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে গরুর মাংস বাদাম দিয়ে রান্না করিব। তো মাংসটা আমি সবটা কেটে নেব, সবটা মাংস হাড় নেই। আমি গরুর মাংস ম্যারিনেট করে রেখেছি, সব কিছু মশলা একসাথে মেশায় রাখেছি। এটা পরে দিয়েছিলাম আর কি। বাসনটা একটু বড় তো এই জন্য কিন্তু অল্প দেখাচ্ছে। এদিকে একটু পাইপেন বসায় দিচ্ছি, গ্যাসের চুলা ধরাই দেব। পাইপেন গরম হয়ে আসলে তেল ঢেলে দেব। এখন আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আরে আমি দিব সরষের তেল, দিয়েছি সয়াবিন তেল তুলে নেই। এদিকে কিন্তু রসুন বাটা, পেঁয়াজ বাটা করা আছে। আদা বাটাতে আমি পেঁয়াজ রসুন বাটাটা এখন আমি পেঁয়াজ রসুন আর এনে কিন্তু অল্প অল্প একটু অফ ক্যামেরায় কিন্তু আমি এগুলো করে নিয়েছি, কারণ হচ্ছে তেলটা একটু বেশি ছিটকেছিল তো ওই জন্য আমি একটু ভালোভাবে মেশ করে নেব পরে অফ ক্যামেরায়। আমি কিন্তু অফ ক্যামেরায় একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ হচ্ছে এক হাতে মোবাইল আর এক হাতে রান্না করা যায় না। একটা আলু দিছি, এই 4টে ভাত একটা আলু দিছি, কিন্তু আলু আমার বড় বেশি পছন্দ করে না, আমার আবার ভালোই লাগে, তো একটা আলু দিছে শুধু আমার জন্য। এবার আমি ডেকে দেবো। এদিকে কিন্তু আমি দই স্ত্রী ওটা কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, লং এটা হালকা একটু বেটে দিয়ে দিব উপরে আর কি। আমার বাটা শেষ, 2টা বাটা দিতে হয়ে যাচ্ছে। কিন্তু গুঁড়া মশলা দিয়েছি, গরম মশলা আর কি, রাঁধুনি না, জিরা আর কি। জিরা এটা বাজার থেকে কিনে আনছি প্যাকেট, দেখাচ্ছি। জিরা গুঁড়া প্যাকেট কিনে আনছি। এক হাতে মোবাইল নিয়ে কিন্তু এটা নাড়াচাড়া খুব কমই দেওয়া যায়। আর এটা কিন্তু শাড়ি মাংস, একবারে হাড়টা নাই, কারণ হচ্ছে আপনাদের ভাইয়া হাড় পছন্দ করে না, ওই জন্য যা যতটুকু নিচ্ছে শাড়ি মাংস কেজি নিচ্ছে আর কি, 1000 টাকা নিয়েছে। তো এনে কিন্তু আবার 500 টাকা মাংস আর 500 টাকা রয়েছে, তো এনে 500 টাকার মাংস রান্না করেছি আর কি। আগে একটু লবণ কম হয়েছিল, তো এখন একটু লবণ দিয়ে দিলাম। অনেক মজার একটা গান বেরোয়েছে। আমি কিন্তু এখনো পানি অ্যাড করি নাই। এত দাম গরুর মাংসের দাম, এত পরিমাণে। এনে 1 কেজি আনিছে 1000 টাকা দিয়ে, তো এনে রান্না করেছি হচ্ছে 500 টাকা, আর 500 টাকা রয়ে গেল, ফ্রিজে রেখে দিয়েছি অন্য দিকে যাবে। তো আমার মাংস কষানো শেষ, আর দেখেন তেল কিন্তু উপরে উঠে আসছে, বেশি উঠছে দেখছেন তেল। তো এখন কিন্তু আমার মাংস কষানো শেষ, অনেক তেল হয়ে গেছে। আমি দিতে চাইছিলাম হচ্ছে সরিষা তেল, তো প্রতিদিন রান্না করি তো সয়াবিন, বলে সয়াবিন দিয়ে দিচ্ছি। এখন আবার তুলে নিব, তুলে নিলে যদি আবার বাকি তেলটা আবার নষ্ট হয়ে যায়, ওই জন্য তুলে নিয়ে নিই, থাকুক, রান্না তো আর একদিন খাবো না, তাই আর দিই নি।
আরেকদিন দেবো না। তো আমি এখন মশলা কষানো যেহেতু মাংস কষানো যেহেতু শেষ, এখন একটু ঝোল দিয়ে দেবো। কারণ হচ্ছে যে গরুর মাংস তো সিদ্ধ হইতে কিন্তু অনেক সময় লাগবে, আর তাছাড়া আরও বসাইছি ফ্রাই প্যানেতে এমনিও সিদ্ধ হইতে একটু সময় লাগবে। মজার একটা গান বেরিয়েছে। এভাবে একদিন আপনাদের বাসায় রান্না করে খেয়ে দেখবেন কীরকম স্বাদ লাগে। আমি কিন্তু তেমন বেশি উপকরণ দিই নাই, ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করেছি। এবার আমি ঝোল দিয়ে দেবো। আমি আমার পরিমাণ মতন দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দিবেন। তাছাড়া দেখেন মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে, আবার একটা অনেক মজার একটা ফ্লেভার আসছে। কিন্তু ভিডিওর মধ্যে কীরকম কালারটা দেখা যাচ্ছে আমি তো জানি না। তো কিন্তু দেখেন ঝোলটাও কিন্তু অনেক মজা লাগবে, মনে হয় তরকারিটা অনেক মজার একটা ঘ্রাণ বেরোয়েছে। তার একটু ঝোল দেবো, অতটুকু ঝোল থাকতে আমি তরকারিটা নামিয়ে নিব। আর হচ্ছে লবণ মরিচটা হয়েছে কিনা তাও আমি চেক করে দেখব। এক হাতে ভিডিও করাটা আসলে মুশকিল। ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি যাতে মশলাটা ভালোভাবে মিশে। আমি আর একটু দিয়ে দিব ঝোল। এটা কিন্তু মশলার গরম তো, এটা কিন্তু মশলার পানিটা দিচ্ছি। এখন একটু চেক করে নিব লবণ মরিচ ঠিক আছে কিনা। মানে আমি তো বেশি ঝাল দেবো না, কারণ হচ্ছে অল্প হাই দিয়ে দিয়ে কিন্তু রান্না করেছি। এখন একটু গরম মশলা দেব, মাংসের মশলা দিয়ে পরিমাণ মতন দিয়ে দেবো। আবার বেশি দিলে কিন্তু আবার তিতা লাগে, কিন্তু আমরা প্রতিদিন খাবো তো, তো তেল মশলা দিয়ে খাওয়া কিন্তু শরীরের জন্য অনেক ক্ষতিকর। রেখে দিয়ে আমি এখন একটু তরকারিটা দেখে দেবো কী অবস্থা। অল্প হাই দিয়েছি তো এই জন্য হলে মাঝখানেরটা সর্স অল্প হাই হইতে তাও, কারণ হচ্ছে গরুর মাংস কিন্তু সিদ্ধ হইতে অনেক সময় লাগে। আর তাছাড়া যদি প্রেশার কুকারে বসাইতাম তাহলে কিন্তু 3 শিশে হয়ে যেত। প্রেশার কুকারে বসালে বেশি সময় লাগে না তো। আর এটা বসাইছে যে 5 একটু সময় লাগে। আমি কিন্তু এখানে একটু অল্প বাদাম অ্যাড করেছি, যে পেঁয়াজ রসুনটা যখন দিয়েছিলাম মাংসটা দেওয়ার আগে পেঁয়াজ রসুনটা যখন বাড়ছিলাম তখন অল্প একটু বাদাম দিয়েছিলাম। বাদাম
বেটে দেখেছিলেন না, ফেসটা একটু কালারটা অন্যরকম। তো অফ ক্যামেরায় অনেক কিছুই করে নিয়েছি। তো মশলাটা তো কী কী দিয়েছি দেখেছেন, তেমন কোনো মশলা দিই নাই। আস্তে আস্তে হোক। তরকারি কিন্তু হওয়ার শেষের দিকে 2 মিনিট থেকে 9 মিনিট অনেক মজার একটা গ্রাম বের হয়েছে। গরু মাংস বলে কথা, অনেক মজার একটা গ্রাম বের হয়েছে। খেতেও স্বাদ লাগবে। কালারটা কীরকম কে জানি, কিন্তু আমার দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা কালার আসছে। আর এটা এটা কিন্তু একটু ফিস্তাস টাইপের, তো এই জন্য কিন্তু ঝোলটা উঠতেছে না, বুঝছেন? আপনারা মনে করেন না কিন্তু ঝোল পাতলা, আসলে না, ঝোল কিন্তু মোটামুটি হয়েছে ভালোই। তাছাড়া পাতলা ঝোল আপনাদের ভাইয়া পছন্দ করে না, এটা একবার পাতলা না, এখন হচ্ছে ভালোই। এখন আমি চুলা অফ করে নেব। হয় না, আর 1 মিনিট লাগবে না। সুন্দর একটা কালার আসছে না? এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও সুন্দর একটা কালার আসবে, যখন ঠান্ডা হবে। আমি কিন্তু হালকা ঝোল ঝোল রাখছি, এটা কিন্তু আরও মানে ঝোলটা আর একটু ঠান্ডা কিন্তু